বন্ধুরা কেমন আছেন? কচু এই মিক্সিতে পেস্ট করব। এখানে নুন, হলুদ, লঙ্কা, আদা নিয়েছি আর এই কচুগুলো দেবো। এবার 1 কাপ বেসন, 1 কাপ সুজি আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন অল্প দিয়েছি যেহেতু কচু বাটাতে নুন রয়েছে, হলুদ রয়েছে, এই গরম মশলা, এই চিকেন মশলা এগুলো, আর একটু হিং দেবো, দিয়ে জল দিয়ে রেখে দেবো আধ ঘন্টা, কেন সুজি জল টানবে। এবার এই কচু বাটাটা এর সঙ্গে মেশাবো। এতে লঙ্কা, আদা, নুন, হলুদ আছে আর একটু গুড় দেবো। সুজি তো জল টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে একটু 1 চামচ বেকিং পাউডার মেলাবো। আর এই জল বসিয়েছি, এখন গ্যাসটা জ্বালাইনি, আর এখানে তেল মাখিয়ে এবারে ট্যাপ করে এখানে জল ফুটে গেছে, বসিয়ে দিলাম আর এইটা দিয়ে ঢাকা দিলাম। ঠান্ডা হলে এটা পিস পিস করে কাটবো, সেদ্ধ করে নিয়ে ভাজছি। এতে জিরে, এই যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, আর এখানে একটা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিলাম, খুব মিহি পেস্ট করিনি। এবার একটু এই গুঁড়ো মশলাগুলো দেবো। এই নুন আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আর আমি গোটা গরম মশলা না দিয়ে 1 পিঞ্চ, যাতে সুন্দর গন্ধটা বেরোয়, 1 পিঞ্চ গরম মশলা যে সানরাইজে কিনতে পাওয়া যায়, আর ধনে জিরে, এটা আমি একটু জল দেবো। এবার একটু হিং দেবো। এবার একটু গরম মশলা দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, আর এইগুলো দিয়ে তো এটা এত সফট না, এটা দিয়ে বেশি ফোটানো যাবে না, আর একটু হাইটে মিনিটখানি, যেগুলো ফুটছে একটু উল্টে দেবো, ফোটাবো, ব্যাস নামিয়ে নেবো। পানকচুর ধোকা তৈরি হয়ে গেছে আলু দিয়ে।